রাজ্যের বিভিন্ন পরীক্ষা গ্রুপ ডি থেকে স্টার্ট করে ডাব্লিউবিসিএস সঙ্গে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় বি আর আম্বেদকর সম্পর্কে প্রশ্ন আসে। তাই আজকে আমরা পুরোটা আম্বেদকর সম্পর্কে এখানে দেখে নেব। সর্বপ্রথম হচ্ছে তার জন্ম হয়েছিল 14 এপ্রিল 1891 সালে এবং মৃত্যু হয় 6 ডিসেম্বর 1956। মৃত্যুর দিনটাকে পালন করা হয় মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয়। আমরা জানি বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের যিনি মারা যান, গৌতম বুদ্ধ, তার জীবনে মারা যাওয়ার ইভেন্টটাকে মহাপরিনির্বাণ বলা হয়। তো সেই মহাপরিনির্বাণ দিবস হিসাবে কিন্তু ভীমরাও আম্বেদকরের মৃত্যু দিবসকেও পালন করা হয়। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব তার জীবনের। যেমন তিনি চেয়ারম্যান হয়েছিলেন ড্রাফটিং কমিটি কনস্টিটিউশনের যে ড্রাফট করার যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির হেড হয়েছিলেন তিনি ডক্টর ভীমরাও আম্বেদকর। এবং 26শে নভেম্বর, এটা আমাদের জেনে রাখতে হবে যে 26শে নভেম্বর কিন্তু কনস্টিটিউশন লেখা শেষ হয়, বা কনস্টিটিউশন লিখে 26শে নভেম্বর 1949 সালে তোমার কনস্টিটিউশন লেখা শেষ হয় এবং সেটা কিন্তু কনস্টিটিউশন ডে হিসাবে পালন করা হয়। কিন্তু কনস্টিটিউশন লাগু হয় সেটা আমাদের জেনে রাখতে হবে 26শে জানুয়ারি। তাহলে কনস্টিটিউশন ডে হচ্ছে 26শে নভেম্বর, যেদিন কনস্টিটিউশন লেখা কমপ্লিট হয়, আর 26শে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে আমরা পালন করি, যেদিন কনস্টিটিউশন ভারতে লাগু হয়। নেক্সট হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তিনাকেই বলা হয় আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া। আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকরকে বলা হয়। এটাও আমাদের এক্সাম পাসপেক্টে জেনে রাখতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতরত্ন কত সালে দেওয়া হয়? 1990 সালে। আমরা দেখতে পাচ্ছি তিনি মারা যান 1956-তে, ভারতরত্ন দেওয়া হচ্ছে 1990 সালে। তাহলে মারা যাওয়ার অনেকদিন পরে কিন্তু তাকে ভারতরত্ন দেওয়া হয়। এবং এখান থেকে একটা জিনিস জানা যাচ্ছে যে মরণোপ্রান্তরে কিন্তু মারা যাওয়ার পরেও কিন্তু ভারতরত্ন দেওয়া যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ক অ্যাজ মিনিস্টার অফ লেবার। যখন ভারত ইন্ডিপেন্ডেন্ট হয়নি, ব্রিটিশের কন্ট্রোলে ছিল, 1942 থেকে 46-এ কিন্তু মিনিস্ট্রি অফ লেবারে মিনিস্টার হিসেবে কাজ করেছিলেন ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে। আফটার ইন্ডিপেন্ডেন্ট ভারতের প্রথম ল মিনিস্টার হয়, যেটা কালকে আমরা কোয়েশ্চেন ডিসকাশন করতে গিয়ে আমরা বলেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু বুকস। তিনি বই লিখেছিলেন, বইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যেমন এখানে অনেকগুলো বই আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সবগুলোই দেখতে হবে। সমতা 1928 সালে লিখেছিলেন। মুকনায়ক, এই মুকনায়কটা খুবই ইম্পর্টেন্ট, এটা একরকমের পত্রিকা ছিল। তারপর বহিষ্কৃত ভারত, ইম্পর্টেন্ট, 1927। প্রভুত্ব ভারত, 1956। দ্য অ্যানিহিলেশন অফ কাস্ট, এটাও ইম্পর্টেন্ট। পাকিস্তান ওর পার্টিশন অফ ইন্ডিয়া, দ্য বৌদ্ধা অ্যান্ড ইস ধম্মা, ইম্পর্টেন্ট। দ্য আনটাচেবল, ইম্পর্টেন্ট। অটোবায়োগ্রাফি কী ছিল? ওয়েটিং ফর ভিসা, মোস্ট ইম্পর্টেন্ট। ডক্টর ভীমরাও আম্বেদকরের অটোবায়োগ্রাফি কী ছিল? যদি কোয়েশ্চেন আসে তাহলে হবে ওয়েটিং ফর ভিসা। আচ্ছা, আরেকটা বই তিনি লিখেছিলেন, দ্য প্রবলেম অফ রুপিস। প্রবলেম অফ রুপিসটা খুবই ইম্পর্টেন্ট বই। এই প্রবলেম অফ রুপিস বই থেকে ইন্সপায়ার হয়ে আমরা জানি হিল্টন ইয়াং কমিশন তৈরি হয়েছিল। এই হিল্টন ইয়াং কমিশন কিন্তু আরবিআই তৈরি করার কথা বলেছিল। নেক্সট, তিনি কিছু অর্গানাইজেশন বা পলিটিক্যাল পার্টিও তৈরি করেছিলেন, যেমন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তিনি কিন্তু তৈরি করেছিলেন। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936 সালে তৈরি করেছিলেন এবং ভোটে দাঁড়িয়েছিলেন। তারপরে স্টার্টেড দলিত বুদ্ধিস্ট মুভমেন্ট, যেটা নবয়ান বুদ্ধিজম যে মুভমেন্ট, সেটা কিন্তু তিনি শুরু করেছিলেন। আচ্ছা, তাছাড়া আর কিছু এক্সট্রা পয়েন্ট আমরা এখানে দেখে নেবো, যেগুলো এখানে নেই, সেগুলো আমি বলছি, তোমরা নোটস করে নেবে সেগুলো। তিনি টেম্পল এন্ট্রি মুভমেন্ট শুরু করেছিলেন। টেম্পল এন্ট্রি মুভমেন্ট লেখাটা একটু ম্যানেজ করে নিতে হবে তোমাদের। টেম্পল এন্ট্রি মুভমেন্ট কত সালে? 1927 সালে। এবং আরেকটা কোয়েশ্চেন এখান থেকে আসে যে কোন মন্দির থেকে এটা শুরু করেছিলেন, সেটা কোয়েশ্চেন যদি আসে তাহলে সেটাও জেনে রাখবে। কালারাম টেম্পল, যেটা কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। তো এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। কালারাম টেম্পল 1927 সালে টেম্পল এন্ট্রি মুভমেন্ট তিনি শুরু করেন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার কিন্তু আসে। আচ্ছা, তারপরে আর কি জানতে হবে? আমাদের আরও জানতে হবে যে পুনা চুক্তি, আমরা নাম শুনেছি, পরীক্ষাতে অনেক সময় আসে। পুনা চুক্তি 1932 সাল। 1932 সালে পুনা চুক্তি কিন্তু স্বাক্ষর করেন ডক্টর ভীমরাও আম্বেদকর দলিতদের রাইটসের জন্য। কার সঙ্গে হয়েছিল? এই চুক্তিটা করেছিলেন মহাত্মা গান্ধীর সঙ্গে। কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, গান্ধী সেই সময় জেলে থাকায় এই গান্ধীর হয়ে এই চুক্তিতে সই করেছিলেন কে? মদন মোহন মালবিয়া, যিনি বানারস হিন্দু ইউনিভার্সিটিরও কিন্তু প্রতিষ্ঠাতা। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। ইংরেজরা যে রাউন্ড টেবিল কনফারেন্স করেছিল 1930 থেকে 32-এ, 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। সেই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকর প্রেজেন্ট ছিলেন, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টেতেই প্রেজেন্ট ছিলেন। এবং দলিত সমুদায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি কিন্তু প্রেজেন্ট ছিলেন, এবং দলিতদের রাইটসের জন্য তিনি সেই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে প্রেজেন্ট ছিলেন। এটা কোশ্চেন আছে যে ভারতের কোন নেতা 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থিত ছিলেন? অ্যান্সার হয়ে যাবে ডক্টর ভীমরাও আম্বেদকর। সাথে আরেকজনও আসতে পারে, আরেকজনও ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ ইকবাল। যদি আমরা নাম শুনে থাকি, মোহাম্মদ ইকবাল, পাকিস্তানের যে নাম দিয়েছিল মোহাম্মদ ইকবাল, তিনিও কিন্তু 3টে মিটিংয়ে প্রেজেন্ট ছিলেন। তো মোটামুটি এটা হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকরের এক্সাম পার্সপেক্টিভে তার বুকস, তার জীবনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। তো এই পয়েন্টসগুলো তোমরা খাতায়, যেগুলো জানো খুব ভালো কথা, না জানলে সেগুলো নোটস করে নেবে। পরের ক্লাসে আমরা এরকম ইম্পর্টেন্ট জিনিস আবার নিয়ে আসবো ইন্টারেস্টিং ফ্যাক্টের সঙ্গে।